হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আজকে আরেকটি নতুন ভিডিও। তো আজকের ভিডিওতে আমরা মূলত দেখাবো সেটা হচ্ছে যে থাম্বনেলে থাকা যে আমার ইউটিউব ব্যানারটা দেখেছেন, সেই ব্যানারটা কীভাবে আপনারা তৈরি করবেন আজকের ভিডিওতে মূলত সেটাই দেখাবো। তো যারা নতুন ইউটিউবার রয়েছে তাদের সবারই প্রয়োজন হয় একটি ইউটিউব ব্যানার। তো ব্যানারটা আজকে তৈরি করার জন্য আপনাদের ফুল ভিডিওটা অবশ্যই দেখতে হবে। তো ভিডিওটি দেখতে থাকুন, আমরা ব্যানারটি তৈরি করি। তার জন্য আমাদের প্রয়োজন হবে পিক্সেলেব অ্যাপটি। তো পিক্সেলেব অ্যাপটি যদি ইনস্টল করা না থাকে অবশ্যই প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। তো ফার্স্ট অফ অল আমরা পিক্সেলেব অ্যাপটি ওপেন করব। দেন এখান থেকে ফার্স্ট অফ অল এমন একটা ইন্টারফেস চলে আসবে। দেন এখান থেকে আপনারা যেটা করবেন, থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। দেন এখান থেকে ইমেজ সাইজে ক্লিক করবেন, কাস্টমে ক্লিক করে এখান থেকে ইউটিউব ব্যানারটা সিলেক্ট করে নেবেন। দেন এরপরে এই ট্যাক্সটা ডিলিট করে রিমুভ করবেন। দেন এরপরে এই প্লাস আইকনে ক্লিক করবেন, ফর্ম গ্যালারিতে চলে যাবেন। ফর্ম গ্যালারিতে চলে যাওয়ার পর যে টেমপ্লেটগুলো আমি ইউজ করব সেই টেমপ্লেটগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো লিঙ্ক, সেখান থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। তো আমি তো জাস্ট টেমপ্লেটটা ইম্পোর্ট করার পর জাস্ট এটাকে আপনারা ফুল স্ক্রিন করে নেবেন, একদম ফুল ফিল বসিয়ে নেবেন। এরপর এটাকে মাঝখানে নেওয়ার জন্য এখান থেকে জাস্ট এই রিলেটিভ পজিশনে ক্লিক করে মাঝখানে নিয়ে আসুন। এরপর আমরা এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে এটাকে লক করে নেব। এটাকে লক করে নেওয়ার পর এখন আমাদের কাজটা হচ্ছে মূলত সেটা হচ্ছে যে এখান থেকে আপনার যে চ্যানেলের নেমটি রয়েছে, নেমটি লেখার জন্য অবশ্যই এতে ক্লিক করুন, এখানে টেক্সটে ক্লিক করুন। দেন এখান থেকে আপনার চ্যানেলের নেমটি লিখে নেন। তো আমার চ্যানেলের নেমটি আমি লিখে নিলাম। নেম যত শর্ট হবে তত আপনার জন্য ভালো হবে। আমার নেমটা একটু বড়ই বেশি, ঠিক আছে। তারপর আমরা যেটা করবো, এটার একটা ফন্ট দেওয়ার জন্য আমাদের এখান থেকে ফন্টে ক্লিক করতে হবে। ডান দিকে স্ক্রল করব, ডান দিকে স্ক্রল করার পর এখান থেকে আমরা একটা ফন্ট দিয়ে দেবো, সেটা হচ্ছে তো এখান থেকে জাস্ট আমরা এই মিমি নামে যে ফন্টটা রয়েছে এটাকে সিলেক্ট করবো। দেন এটাকে আমরা একটা কালার দেবো। তো এটা কালার দেওয়ার জন্য আমরা এখান থেকে কালারে চলে যাবো। দেন এখান থেকে আমরা দুইটি কালার সিলেক্ট করবো। তো আমরা জাস্ট এই দুইটি কালার সিলেক্ট করলাম। দেন এরপর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এটাকে ফন্ট সাইজটা একটু কন্ট্রোল করবেন। দেন আমরা এইটুকু সাইজ দিয়ে দিলাম। এটা বসানোর পর আমরা জাস্ট এখান থেকে আরও একটি লেখা অ্যাড করতে পারি, সেটা হচ্ছে যে এখান থেকে টেক্সট ক্লিক করব। দেন এখান থেকে আমরা লেখাটা অ্যাড করতে পারি সায়েন্স অ্যান্ড টেকনোলজি। SCINC, সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তো এটার একটা ফন্ট আমরা সিলেক্ট করবো, এখান থেকে ফন্টে ক্লিক করব। দেন এখান থেকে এই ফন্টটা আমরা সিলেক্ট করব। দেন এটাকে কন্ট্রোল করব, তো এটাকে এখানে জাস্ট আমরা বসিয়ে দেবো। দেন এরপর আমরা আরও একটি লেখা অ্যাড করতে পারি, সেটা হচ্ছে সাবস্ক্রাইব নাও। তো এখান থেকে সাবস্ক্রাইব নাও, তো এটার একটা ফন্ট আমরা সিলেক্ট করবো, এখান থেকে জাস্ট এখান থেকে ফন্টে ক্লিক করবো। দেন এখান থেকে আমরা এই ফন্টটা সিলেক্ট করে নেব। দেন সিলেক্ট করার পর এটার একটা কালার দিয়ে দেবো আমরা। তো এটার কালারটা আমরা হলুদে দিয়ে দিলাম, হলুদই রাখলাম। তো এটা আমরা জাস্ট এখানে বসিয়ে নেব, এটা এইখানে বসিয়ে দেব। দেন এখান থেকে আমরা আরও একটি টেমপ্লেট ইউজ করবো, প্লাস আইকনে ক্লিক করব। দেন এখান থেকে ফর্ম গ্যালারিতে চলে যাব। আমরা এই যে এটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করার পর এটা একটা কালার দিয়ে দেবো আমরা। এটা কালারটা চেঞ্জ করার জন্য অবশ্যই আমাদের যে কোনো একটি কালার আমরা দিতে পারি। তো এটার কালারটা হোয়াইট দিয়ে দেবো। হোয়াইট দেওয়ার পর এখান থেকে আমরা এইখানে বসিয়ে দেব, জাস্ট এইখানে বসিয়ে দেব ছোট করে। তো জাস্ট এইখানে বসিয়ে দিব। তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখন আমরা আরও একটি টেমপ্লেট ইউজ করব। তো টেমপ্লেটটা ইউজ করার জন্য আপনার যে লোগোটা রয়েছে যে ইউটিউব চ্যানেলে, সেই লোগোটা আপনারা ব্যবহার করতে পারেন। প্লাস এখানে ক্লিক করুন, লোগোটা সিলেক্ট করুন। দেন এখান থেকে লোগোটা ইম্পোর্ট করবেন। লোগোটা ইম্পোর্ট করার পর জাস্ট লোগোটা এই যে মাঝখানে বসিয়ে নেবেন, এইখানে বসিয়ে দেবেন। তো লোগোটা বসানোর পর এখন আমাদের যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা আরও একটি টেমপ্লেট ইউজ করব। ফর্ম গ্যালারিতে চলে যাব। দেন এখান থেকে আমরা জাস্ট এই যে এই টেমপ্লেটটা ইউজ করব। তো এটা ইউজ করার জন্য আমাদের এখান থেকে এইভাবে
একদম মাপ মতন বসিয়ে নেবেন। তার কালারটা যদি আপনারা চেঞ্জ করতে চান অবশ্যই এখান থেকে ব্ল্যাক কালার দিতে পারেন। এদিকে আমরা হোয়াইট করে নিলাম, দেন এটাকে আমরা কপি করব এখান থেকে, জাস্ট এই যে এখান থেকে কপি করব। দেন এরপর এটা আমরা ঘুরিয়ে নিব জাস্ট এখান থেকে এইভাবে। ঘোরানোর পর জাস্ট আমরা এদিকে এটার কালারটা চেঞ্জ করব, সরি। তো এই যে এইভাবে জাস্ট বসিয়ে নেব। তো এরপর আমরা যেটা করব, এটা একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে, এটার ব্যাকগ্রাউন্ড আমরা চেঞ্জ করতে পারি এখান থেকে। জাস্ট এই যে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর এখান থেকে কালারে ক্লিক করবেন। দেন এখান থেকে যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনারা কিন্তু চাইলে সিলেক্ট করে নিতে পারেন। কালার ক্লিক করে জাস্ট এটা কালার দিতে পারেন। দেন এখান থেকে গ্রেডিয়েন্ট ক্লিক করলে জাস্ট এখান থেকে কালার কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো এইখানে প্লাস আইকনে ক্লিক করলে এই যে এইখানে ক্লিক করবেন, এইখানে ক্লিক করলে এখান থেকে যে কোনো কালার দিতে চান সেটাই কিন্তু দিতে পারবেন। দেন এরপরে এই দিকের কালারটা চেঞ্জ করতে পারেন। জাস্ট এই যে এইভাবে কিন্তু দিতে পারেন। তো আমি এইভাবে না দিয়ে জাস্ট হলুদ কালারটা কিন্তু সুন্দর দেখাচ্ছে। তো এরপর আপনারা যেটা করবেন, আপনাদের মূলত কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখন আপনারা যেটা করবেন, জাস্ট এখান থেকে জাস্ট এই যে এখানে ক্লিক করবেন, এখান থেকে ক্লিক করবেন, এখানে সেভ অ্যাজে ক্লিক করে এখান থেকে এখানে ক্লিক করবেন, আলট্রা করে দেবেন। দেন এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন। তো হয়ে যাবে সেভ। এরপর কিন্তু আপনারা ইউজ করতে পারেন। এটাকে পিএনজি আকারে সেভ করতে চাইলে অবশ্যই এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে এই যে ট্রান্সপারেন্টে ক্লিক করলে এটা কিন্তু পিএনজি আকার হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটি। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং একটি কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানিয়ে দেবেন। তাই টেকনিক ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। খুদা হাফেজ গাইস, টিল দেন টেক কেয়ার।